নমস্কার, আমার আপনজনেরা। রুদ্রবার্তা টুডেতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। এই রাজ্যে বিজেপির প্রথম দফার কাজ কিন্তু প্রায় শেষ। তার কারণ হচ্ছে সপ্তম দফা যখনই মিটে যাবে তখন প্রথম দফার কাজ। ভাবতে অবাক লাগছে না যে আমি প্রথম দফা বলতে কি বলতে চাইছি? ঝেড়ে কাশি। আসলে ভোটের দুটো দফা হয়, একটা হচ্ছে কাউন্টিং আর একটা হচ্ছে পোলিং। পোলিংটা আমরা দেখে নিয়েছি, অর্থাৎ পোলিংয়ের সেকশনটা কিন্তু চুকে গেছে। ষষ্ঠ দফা হয়ে গেছে, মোটামুটি বিজেপির খাতায় পশ্চিমবঙ্গে যতটা আসার প্রায় ম্যাক্সিমামটা এসে গেছে। এরপরে সপ্তম দফায় যা আসবে আসবে। ষষ্ঠ দফা অব্দি ভোট করিয়ে নিয়ে বিজেপি কিন্তু একটা জায়গায় তৈরি করে ফেলেছে, অর্থাৎ নিজেদের জায়গায় এসে গেছে। এরপর সপ্তম দফা, কিন্তু এরপরেই তৈরি হচ্ছে কিন্তু আরও একটা দফা, অর্থাৎ যেটার পর্ব বাকি রয়ে গেছে, আর সেটা হচ্ছে কাউন্টিং। আপনারা জানেন 2021-এর নির্বাচনের পরে কাউন্টিংয়ে কিন্তু অনেকের মনের মধ্যে একটা প্রশ্ন এসেছিল। অনেকেই আমরা চিন্তিত ছিলাম যে কি হলো, কাউন্টিংয়ে এদিক ওদিক করে দেয়নি তো? কারণ এই রাজ্যে নির্বাচন কমিশন যে ছিলেন কমিশনার, এবং তাকে ঘিরে যে সমস্ত প্রশ্ন উঠেছে আর যেভাবে সমস্ত কিছু হয়েছিল, অর্থাৎ সবই যেন কোথাও ম্যানিপুলেশন হয়ে গেছিল, এটা অনেকের মনের মধ্যে এসেছিল। দেখুন, এই রাজ্যে যে নির্বাচনের কাউন্টিংয়ে যে গন্ডগোল হয়েছে, এটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজে স্বীকার করেন। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে স্বীকার করেন যে কাউন্টিংয়ে গন্ডগোল হয়, হতে পারে, হচ্ছে। এবার আপনি প্রশ্ন করবেন কেন? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় কি অভিযোগ করে? তৃণমূলের যত নেতারা আছে এক বাক্যে সবাই ডাকে, একসঙ্গে ডাকে। যেভাবে একটা শিয়াল ডাকলে সব শিয়াল ডাকে, তৃণমূলের তেমনি সবাই কিন্তু একই কথা বলে। কি কথা বলে? তারা বলে শুভেন্দু অধিকারী কিন্তু কাউন্টিংয়ে গন্ডগোল করে জিতেছে। মনে আছে? তার মানে কাউন্টিংয়ে গন্ডগোল কিন্তু এই রাজ্যে তৃণমূল করে। তাই তারা জানে যে কাউন্টিংয়ে গন্ডগোল করা যায়। যদিও এই বিষয়টা এখনও আদালতেই রয়ে গেছে, কিন্তু আদালতে আর মমতা ব্যানার্জি সেভাবে অগ্রসর হচ্ছেন না যে আসল জিনিসটা বের করুন, এক্ষুনি আমাকে বের করতে হবে, এক্ষুনি জানাতে হবে যে আমার হার হয়েছে না জিত। সেই চাপ কিন্তু নেই। উল্টো দিকে শুভেন্দু অধিকারী কিন্তু বারবার বলেন চ্যালেঞ্জ করছি, আপনাদেরই সব কিছু ছিল, আপনারা প্রমাণ করে দেখান। কিন্তু এই কথোপকথনের মধ্যে একটা কথা বেরিয়ে আসে যে কাউন্টিংয়ে গড়বড় করা যায়। আর এই কাউন্টিংয়ে গড়বড় করা যায় এই বিষয়টা কিন্তু আপনি আমরা সবাই ভুক্তভোগী। কারণ আমরা দেখেছি 2021-এর নির্বাচনে জিতলো তৃণমূল, কোথায় আনন্দ হৈহুল্লোড় হবে, গোটা রাজ্যে মানুষের মন কিন্তু দমে গেছিল। সবাই অবাক হয়ে গেছিল যে কি হলো, আমরা তো ভোট দিলাম কিন্তু কি হলো। আর এখানেই হচ্ছে বড় প্রশ্ন। এবারে 2021-এর নির্বাচনের সেই ঘটনাগুলো দেখার পরে এবং মমতা ব্যানার্জি আর তৃণমূলের সবার একস্বরে তারস্বরে চিৎকার যে আমাদের কাউন্টিংয়ে গন্ডগোল করা হয়েছে, সেটা দেখার পরে আমাদের মনের মধ্যে একটা হয় না, ওই যে ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়, ঠিক সেরকমই অবস্থা আমাদের হয়ে গেছে। আমরা ভাবছি এবার কাউন্টিংয়ে কী হবে। দেখুন, মোটের উপর যদি দেখেন আপনি, ভোটদান পর্ব এটা কিন্তু সফল প্রায়। ষষ্ঠ দফা অবধি বলছি, সপ্তম দফায় কী হবে আমি এখনও জানি না। ষষ্ঠ দফা অবধি দেখবেন বিক্ষিপ্ত কিছু হিংসা হয়েছে, বিজেপির একজন নেতাও মারা গেছেন, মা মারা গেছেন, এইরকম একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। অনেকে আক্রান্ত হয়েছেন, তৃণমূলে এক কর্মী মারা গেছেন। কিসের জন্য মারা গেছেন, কে মারা গেছেন, কে মেরেছেন, এই বিতর্কে আমি যাচ্ছি না, কিন্তু মৃত্যু হয়েছে। মৃত্যু না হলে যেন এই রাজ্যে ভোট হয় না, এরকম একটা ঘটনা। আর হিংসা, ওরে বাপ রে বাপ। আমরা তো দেখলাম ডক্টর প্রণব টুডুকে মেরে ফেলার চিন্তা করা হয়েছিল। বিভিন্ন জায়গায় বিজেপির কর্মীদের নেতাদের আটকানো, মারধর করা এখনও চলছে, নির্বাচনের পরেও চলছে। কাউন্টিংয়ে কেন বসেছিল এই জন্য মারধর চলছে, এগুলো চলছে। কিন্তু মোটের ওপর মোটামুটি যে একদম গিয়ে বুথ জাম করে ভোট দিচ্ছে, যেটা আগে আমরা দেখতাম, সেটা হয়নি। কারণ এবারে ওয়েব কাস্টিং হয়েছিল, ফলত সমস্ত বিষয়টার উপরে কিন্তু নজর রাখা হচ্ছিল, সিসিটিভিতে মুড়ে দেওয়া হয়েছিল। কাজেই বুথে বসে গন্ডগোল করছে এটা খুব কম হয়েছে। কিছু কিছু জায়গায় হয়তো বিক্ষিপ্তভাবে হয়েছে, কিন্তু সার্বিকভাবে হয়নি। তাই মানুষ ভোটও দিয়েছে এবং ফলাফল একই দিকে যাবে বলে সবাই ধরে নিয়েছে। আর বিজেপির ফল এখানে ভালো হচ্ছে এটা ধরে নিয়েছে সবাই। শুধু এই রাজ্যে আমরা বসে বলছি তা নয়, গোটা দেশ জুড়ে কিন্তু যারা যারা এই সমস্ত হিসাব করে না, অঙ্ক করে, তারা সবাই ধরে নিয়েছে বাংলায় বিজেপির ফল ভালো হবে। বাংলার মানুষ কিন্তু ভোট দিয়েছে। এই সপ্তম দফায় কারা দেবেন জানি না, তারা ওই লক্ষ্মীর ভাণ্ডারের জন্য দেবেন নাকি সন্দেশখালী মা বোনেদের অত্যাচারের প্রতিবাদে দেবেন, সেটা তাদের বিষয়। দুর্নীতির বিরুদ্ধে দেবেন না দুর্নীতির সপক্ষে দেবেন, সেটা তাদের বিষয়। এগুলো তাদের বিষয়, সেটা নিয়ে তারা ভাববেন। কিন্তু আমি যেটা আলোচনা করছিলাম যে সপ্তম দফা আসার আগে বা মিটে যাওয়ার পরে এর পরে যেটা হবে সেটা হচ্ছে নির্বাচনের
কাউন্টিং, অর্থাৎ গণনা কেন্দ্র, যেখানে বাইরে থাকবে তৃণমূলের সন্ত্রাস, উন্নয়ন যেরকমভাবে রাস্তায় দাঁড়িয়ে থাকে বা ঘরে ঢুকে যায়, উন্নয়ন একটু পাঠিয়ে দিতে হবে, উন্নয়ন যেন পৌঁছে যায়। এই উন্নয়ন পাঠানো পৌঁছানো, অনুব্রত মণ্ডলের সেই কেষ্টর কথা চরম চরম দরম দরম গুরু বাতাসা নকুলদানা বলা, তৃণমূল কংগ্রেসের কালচার একই রয়ে গেছে। আজকে দেখছিলাম এক জায়গায় দেব কিন্তু অনেক কথা বলছেন, দেব বড় বড় ডায়লগ মারছেন, দেব বলছেন ধর্মের ভিত্তিতে কেন হচ্ছে। সিনেমার ডায়লগ দেবের মুখে ভালো লাগে, কিন্তু দেব ভুলে গেল যে এই মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ তার নেত্রী, যার পা ধোয়া জল না খেলে তার চলবে না, সেই নেত্রী কিন্তু সবার সামনে সাধুদের অপমান করেছেন, ধর্মকে টেনেছেন। তখন তার চোখ খোলে না, দেবের সব কিছু কান নাক মুখ, মানে কান আর মুখ বোধহয় বন্ধ থাকে, শুনতে পায় না, চোখে দেখতে পায় না। তো বাদ দিন, তো এবার কাউন্টিং হবে। এই কাউন্টিং এদের একটা সন্ত্রাস থাকবে এবং সেই সন্ত্রাসটাকে এড়িয়ে গিয়ে বিজেপিকে লড়তে হবে। লাভের মধ্যে বা বলতে পারেন আমাদের কপাল ভালো, ভাগ্য ভালো যে বাংলার বুকে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী থাকবে, নির্বাচন মিটে যাওয়ার পরেও বহুদিন অবধি থাকবে, এটা একটা গুড নিউজ। আর যেই মুহূর্তে তৃতীয়বারের জন্য, আমি চতুর্থ বলতে যাচ্ছিলাম কিন্তু মানে চতুর্থবারও মোদি থাকতে পারে, তৃতীয়বারের জন্য যখন মোদি এসে যাবে সরকারে, এলেই মানে 4 জুনের পরেই আর কিন্তু কিছু করতে পারবে না। কিন্তু এই 4 জুনই কিন্তু আসল জায়গা, যেখানে বাংলার বুকে কাউন্টিংয়ের জায়গায় বিজেপি কর্মীদের একদম লেগে তেরে বসে সব কিছু করতে হবে আমার মনে হয়। তাই সেদিকটা দেখে সবার নজর থাকবে, আমাদের সকলের নজর থাকবে। আপনি কি ভাবছেন? আপনার নজর থাকবে না? আপনি একটু চিন্তিত না এই বিষয়টা নিয়ে? জানি না রাজ্য বিজেপি কীভাবে চিন্তা করছেন বা কেন্দ্রীয় বিজেপি কী ভেবে রেখেছেন, কারণ এই ভাবনা বা চিন্তা এটা নিয়ে সব কিছুই তারা ঠিক করবেন। কিন্তু আমরা যেটা আশা করি, যেটা বাংলার বুকে মানুষ ঢেলে ভোট দিয়েছে, 77% ভোট উঠছে, মানে কোথায় গেছে মানুষের একটা রাগ, এই ক্ষোভের বহিঃপ্রকাশ কিন্তু এবারে দেখা গেছে। সেই ক্ষোভের বহিঃপ্রকাশ দেখে অ্যাকচুয়ালি এই ভোটে যেটা পড়েছে সেই ভোটটাকে রক্ষা করার দায়িত্বও কিন্তু বিজেপিকে এবার নিতে হবে। অর্থাৎ বুথে এজেন্ট না বসাতে পারলেও কাউন্টিংয়ে এজেন্ট কিন্তু দিতেই হবে, এবং প্রত্যেকটা টেবিলে যেন আটকে থাকে বিজেপির বুথ, মানে কি বলবো, কাউন্টিং এজেন্ট যেন দৃঢ়ভাবে থাকে, এবং আরও যারা থাকবেন তারাও যেন সঠিক থাকেন এবং ততক্ষণ পর্যন্ত না বেরোন যতক্ষণ না পর্যন্ত কাউন্টিং শেষ হয়ে ডিক্লিয়ার করছে। এইটা দেখার দায়িত্ব কিন্তু বিজেপিকে সাংগঠনিকভাবে নিতে হবে। তবে বিজেপিতে এবারে কিন্তু সব কটাই একদম যারা যারা রয়েছেন আর কি মাথায়, তারা কিন্তু প্রত্যেকে লড়ার মতো রয়েছেন। যেমন শুভেন্দু অধিকারী, ডক্টর সুকান্ত মজুমদার, ওদিকে দিলীপ ঘোষ, এরা প্রত্যেকেই লড়াকু, ওদিকে প্রার্থী যারা আছে প্রত্যেকে লড়াকু। তাই আমাদের চিন্তা হয়তো খুব একটা নেই, তবুও চিন্তা থাকে, দুশ্চিন্তার মধ্যে আমরা থাকি, কারণ এই রাজ্যে সবই সম্ভব। ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়, অত্যাচার দেখে ভয় পায়। যেভাবে অত্যাচার করা হয়েছিল সেই অত্যাচারের কথা মনে করিয়ে দিয়ে কাউন্টিং এজেন্টকে আটকে দেওয়ার চিন্তাও কিন্তু তৃণমূল করবে। তাই সবটা নজর রাখতে হবে, আর আমাদেরও নজর থাকবে এই দিকে, আর আপনাদের নজর থাকুক রুদ্রবার্তা টুডের দিকে। চলুন এখনকার মতো আসি, ভালো থাকুন। প্রতিবেদনটা ভালো লাগলে লাইক করবেন, যদি মনে হয় শেয়ারযোগ্য শেয়ার করবেন, আর যদি আপনার মনে হয় এই চ্যানেলটা আপনার ভালো লাগছে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপনজনে তারপর যাবেন। আসি, নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।